নমস্কার, মমস রেসিপি অ্যান্ড ট্রিপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, প্রথমেই জানাই আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হননি তারা আমাদের সাবস্ক্রাইব বাটনটা টিপে আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যেটা হচ্ছে প্যাটিস, ভেজ প্যাটিস। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার দেখুন, আমি একটা পাত্রে 150 থেকে 200 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এটা পরিমাণটা 200 মতো আছে। এর মধ্যে আমি 1 চামচ জোয়ান দিয়ে দেবো আর 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এটা কিন্তু ছোট চামচের 1 চামচ করে আমি দিয়ে দিয়েছি। যেহেতু নোনতা জিনিস তাই একটু নুনটা স্বাদ মতো দিতে হবে। আর স্বাদটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ চিনি দেবো। এবার আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দেবো, সাদা তেল অবশ্যই দেবো। ময়ানটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনাদের দেখে নিতে হবে ময়ানটা ঠিক মেশানো হয়েছে কিনা। দেখুন, এমনি করে দিয়ে মুঠো করলেই ভেঙে যাচ্ছে। খুব সুন্দর করে ময়ানটা মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো। এবার অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আমি এটা মাখতে শুরু করলাম। ভালোভাবে শক্ত করে একটা ডো তৈরি করব। দেখুন ডোটা কেমন তৈরি হয়ে গেছে। ভালোভাবে একটু মেখে নিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। ডোটা দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, কিছুক্ষণ রেখে দেবো, তারপর ফিরে আসছি। এবার দেখুন গ্যাসে কড়াইটা আমি বসিয়ে নেব। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ মতো দিলাম তেল। এবার কিছুটা জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। জিরেটা একটু নাড়াচাড়া করে নেব। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। যে যেমন ঝাল খাবেন সেই রকম অনুযায়ী দিলেই হবে। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দেখুন সেদ্ধ করা আলু, গাজর আর মটরশুঁটি আমি নিয়ে নিয়েছি। এবার আমি এই ছোট ছোট কেটে রাখে সেদ্ধ করা সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। এবার একটু কালারের জন্য সামান্য করে হলুদ দিয়ে দেবো। এবার দেখুন আমার আলুর পুরটা কেমন মাখা মাখা হয়ে গেছে। এরকম খুন্তি করে করে একটু করে মেরে দিলেই এটা একদম মাখা মাখা হয়ে যাবে। খুব মারলে ভালো লাগবে না, একটু দানা দানা থাকবে, তাহলেই ভালো লাগবে। এবার দেখুন ধনে পাতাগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। ভাজা মশলা মানে ধনে, জিরে আর এলাচ, এটা আমি ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 1/2 চামচেরও কম একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমার দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে প্যাটিসের। এবার আমরা রান্নার দিকে যাব। এবার দেখুন এই আমার তো পুরটা রেডি হয়ে গেছে, আর তার উপরে আমি একটা জিনিস দেবো, যেটা হচ্ছে এই ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার তার মধ্যে আমি 1 চামচ আদা দিয়ে দেবো। এটা আমি গ্রেটারেতে গ্রেট করে নিয়েছিলাম আদাটা, সেটা আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দেবো আমি একটু চিলি ফ্লেক্স। এটা একটু স্বাদটা বাড়ানোর জন্যই দেয়া হয়, খেতে ভালো লাগে বলে। এটা দেখুন ভাজা হয়ে গেছে একদম। এবার এইটা আমি এই পুরটার মধ্যে দিয়ে দেবো। এটা দেখুন এবার আমি মিশিয়ে দিলাম ভালোভাবে। এটাতে খুব স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এবার আমি পুরটা ঠান্ডা করতে দেবো। এবার দেখুন আমি প্যাটিস তৈরি করার জন্য একটা গোলা তৈরি করব।
তাতে লাগছে কর্নফ্লাওয়ার। যেমন আপনার জিনিস আছে সেই রকম 4 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর দেবো ঘি। এই ঘিটা দিয়ে আমি এটাকে মিক্সড করব। দেখুন এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটাতে আমি অল্প পরিমাণে এবার সাদা তেল দেবো, দিয়ে ভালোভাবে মিশ্রণটা তৈরি করব। এটা আমাদের আঠার মতো কাজ করবে ময়দার মধ্যে। দিয়ে মিশ্রণটা দেখুন এইরকম তৈরি হবে। 1 ঘন্টা বাদে আমরা এটা ময়দাটাকে মেখে নেব ঢাকনাটা খুলে। এবার দেখুন ময়দাটাকে আমি একটা লম্বা লেচি করে নেব। এবার দেখুন ময়দাটাকে আমি লম্বা পাড়া করে নিয়েছি। এটা থেকে আমি লেচিগুলোকে কেটে নেব। দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা লেচি হয়েছে আমার। লেচিগুলো সব কেটে নিয়েছি। এবার একটা জায়গায় ঢাকনা দিয়ে লেচিগুলো রেখে দেবো। লুচিগুলো আমি বেলার জন্য একটা ময়দা নিয়ে নিয়েছি একটু। এবার একটা করে লেচি আমি এর মধ্যে নিয়ে একটু ময়দা ছড়িয়ে আমি এটা বেলে নেব। রুটিটা দেখেছেন থিকনেসটা খুব পাতলা করে বেলতে হবে একদম। এবার আমি একটা একটা করে রুটি বেলে নেবো এরকম করে। এবার একটা একটা করে এরকম বেলে নেব। এবার দেখুন এরকম করে আমি সবগুলোকে বেলে নিচ্ছি। সবগুলো আমি পরোটা বেলে নিলাম। পরোটা বলুন রুটি বেলুন, আমি এরকমভাবে বেলে নিয়েছি। এবার একটা করে করে আমি দেখুন এই রুটিগুলো নিয়ে নেব। এরকম করে একটা করে রুটি নেব। এবার তার উপরে আমি যে গোলাটা তৈরি করেছিলাম সেই গোলাটা লাগিয়ে দেবো। এই ব্রাশে করে আমি চারিদিকটা লাগিয়ে নেব ঠিক করে। ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার তার উপরে কিছুটা ময়দা আমি ছড়িয়ে দেবো। দেখুন এমনিভাবে ময়দাটা ছড়িয়ে দেবো, দিয়ে আবার একটা রুটি এর উপরে দিয়ে দেবো। এরকমভাবে আমি একটার ওপর একটা চাপিয়ে দেবো। এর উপরে আবার আমি কর্নফ্লাওয়ার গোলাটা লাগিয়ে দেবো। আবার এর উপরে আমি ময়দা দিয়ে দেবো, দিয়ে আবার একটা রুটি এর উপরে দিয়ে দেবো। এরকমভাবে একটার উপরে একটা আমি 8খানা রুটিকে দেবো। এর উপরে আবার ময়দা আমি ছড়িয়ে নিলাম, দিয়ে আবার একটা রুটি এর উপরে দিয়ে দিলাম। ভালোভাবে চিপে চেপে দিতে হবে একটু। আবার আমি এরকমভাবে আমি এতে ঘি সমেত কর্নফ্লাওয়ার গোলাটা লাগিয়ে দিচ্ছি। এটা ছড়িয়ে দিলাম আমি। তার উপরে আবার একটা আমি রুটি দিয়ে দেবো। তার উপরে আবার দিয়ে দিলাম সামান্য করে একটু করে লাগালেই হবে, যাতে লেয়ারটা ঠিক থাকে। ময়দাটা আমি আবার ছড়িয়ে দিলাম। তার মধ্যে আবার একটা আমি রুটি দিয়ে দিলাম। খুব পাতলা করে করে বেলতে হবে, তাতে লেয়ারটাও খুব সুন্দর হবে আর জিনিসটাও খুব ভালো হবে। দেখুন আবার আমি
এরকমভাবে সবগুলোই তৈরি করে নিতে হবে একসাথে। ময়দাটা এবার ছড়িয়ে দেবো। আবার পরেরটা দিয়ে দিলাম। মনে আছে নিশ্চয়ই যে আমি 8টা রুটি করেছিলাম। এবার 8টা রুটিকে আমি এটাতে রাখবো, একটার সঙ্গে একটা চেটাবো। আবার ময়দা দিয়ে দিলাম। এবার আমার এই দেখুন শেষ রুটিটা, এটা আমি এবার এর উপরে দিয়ে দেবো। এবার দেখুন মাথায় রাখবেন যে যেন এই রুটিগুলো দেওয়ার সময় ছিঁড়ে না যায়, বেশ ভালোভাবে একটু হালকা হাতে দেবেন। এর উপরে আমি কিন্তু আরেকবার একটা লেয়ার তৈরি করব। এবার দেখুন এটা লাগিয়ে দিয়েছি, এর উপরে আমি আবার ময়দা দিয়ে দিলাম। ভালোভাবে ময়দাটা দিয়ে দেবো। এরপর ব্যাস একদম ময়দা দেওয়া হয়ে গেছে। ভালোভাবে আমি হাতে করে একটু লাগিয়ে দেবো। এবার দেখুন আটাটাকে আমি ভালোভাবে চেপে নেব, এরকমভাবে একটু চেপে চেপে নেব, দিয়ে আমি এটাকে রোল করব। দেখুন এরকমভাবে টেনে টেনে একটু রোলটা করব। দরকার হলে আপনারা তেল হাত দিয়েও করতে পারেন বা ময়দা ভালোভাবে ছিটিয়ে তাতেও করতে পারেন, এরকমভাবে করলেও হবে। তাহলে এটার ভেতরে লেয়ারটা খুব সুন্দর হয়ে যাবে। দেখুন রোল হয়ে গেছে একদম। এবার দেখুন ময়দাটাকে আমি একটু ভালোভাবে রোল করে নেব, একটু লম্বা করে নেব। এই যে এরকমভাবে লম্বা করে নেব। এবার দেখুন আমি একটা করে লেচি কেটে নেব। একটু আস্তে আস্তে হালকা হাতে কাটবেন যাতে ভেতরের লেয়ারটা না নষ্ট হয়ে যায়। আর আমি কেমন কাটছি দেখুন, একটু এরকমভাবে ঘষে ঘষে কাটবেন, একদম চপ করে এরকমভাবে কেটে দেবেন না, এরকম আস্তে আস্তে এরকম ঘষে ঘষে কাটবেন, তাহলে ভেতরের লেয়ারটা ঠিক থাকে। দেখুন লেয়ারটা এরকম লেয়ারটা হবে। এই দেখুন কেমনভাবে লেয়ারটা তৈরি হয়েছে। এবার লেচিগুলোকে আমি সব সোজা করে নেব। সোজা করে নিলাম। এবার আমি এটাকে এরকমভাবে প্রেস করে নেব। দেখুন চ্যাপটা চ্যাপটা হয়ে গেল। এরকমভাবে সবগুলো আমি প্রেস করে নেব। দেখুন এরকমভাবে প্রেস করে নিতে হবে। রুটি যেমন গোল করে সেরকমভাবে আমি এগুলোকে প্রেস করে নেব। সবগুলো আমার হয়ে গেছে। এবার দেখুন একটা করে আমি এর ভেতরে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি একটা করে লেচি নেব, ময়দা দিয়ে এবার বেলতে থাকবো। এবার দেখুন আমি এটা চৌকো শেপ আনার জন্য চারদিকটা কেটে নেব এরকমভাবে। বাড়িতে খুব সহজেই এরকম তৈরি করা যায়, খেতে খুব ভালোই লাগে। ঘরোয়া পদ্ধতিতে ঘরের সমস্ত উপকরণ দিয়েই এগুলো তৈরি করা যায়। এবার দেখুন আমি একটু জল নিয়ে নিয়েছি একটা পাত্রে। সেই জল আমি এই চারিদিকটায় লাগিয়ে নেব। এটা হাতে করেও লাগানো যায়, আবার ব্রাশেও লাগানো যায়, যার যেমন ইচ্ছা সেরকমভাবে লাগাবেন। এবারে যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা আমি অল্প করে করে এখানে দিয়ে দেব। এবার দেখুন আমি একটার সাথে একটা এরকমভাবে চিটিয়ে নেব। জল দিয়েছি ঠিক করে, এবার এই যে এরকমভাবে চিটিয়ে নেব। যে যেমন সাইজ পছন্দ করেন সেরকম করতে পারেন। আমি একটু ছোট ছোটই করেছি, যেহেতু ঘরে তৈরি করছি তো একটু ছোট ছোট করলে দেখতে ভালো লাগে, জিনিসটাও ভালো হয়। তাই এই যে একটা করে প্যাটিস আমার রেডি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে রেখে দেবো।
একটা করে আমি রেখে দিলাম। এটাতে আমি একটু ময়দা ছিটিয়ে দেবো যাতে লেগে না যায়। ব্যাস, এই রেখে দেবো। পরেরগুলো আমি এরকমভাবেই করব। এটা আমি গোল করে করেছি। যতটা পরিমাণ লাগবে ততটাই দেবেন, দিয়ে এরকমভাবে মুড়িয়ে নেব। তার আগে জল দিতে হবে। একটা পাশে জল লাগিয়ে দিলেন, দিয়ে আর একটা পাশ ছিটিয়ে দেবেন। দেখুন এই একটা শেপ হলো। এবার দেখুন এটা ছিটে গেছে। এর উপরে আমি একটা ডিজাইন তৈরি করে দেবো নিজের মতো। দেখুন এটা দেখতে খুব ভালো লাগে বলে আমি এরকমভাবে তৈরি করেছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবার এটা রেখে দেবো। এবার দেখুন এটা আমি আর একটা শেপ তৈরি করব। চারদিকে যেমন কাটে সেরকম কেটে দিলাম চৌকো করে। এবার এটাতে আমি জল দিয়ে দেবো চারিদিকে। এবার আমি পুরটা দিয়ে দেবো মাঝখানে। এবার এটার সঙ্গে এটা আমি ছিটিয়ে দেবো। দেখুন ভালো করে ছিটিয়ে দিলাম, দিয়ে আবার আমি এরকমভাবে ডিজাইন করে দেবো একটু সাইডে, দেখতে ভালো লাগার জন্য। এটা আপনারা না করতেও পারেন, এটা অপশনাল। এই 3 রকম শেপ আমি আপনাদেরকে দেখালাম। 3 রকমের মধ্যে যে কোনো এক রকম করতে পারেন এবং খুব সহজে শেপ দেওয়া যায় আর তৈরিও করা যায় খুব সুন্দর করে। সব প্যাটিসগুলো আমার গড়া হয়ে গেছে। এবার ভাজবো। কড়াইয়ে তেল ঢেলে দেবো। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার দেখুন একটা একটা করে আমি প্যাটিস দিয়ে দেবো তেলে। তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, হালকা হালকা গরম অবস্থায় দিতে হবে। তিন রকম আমি শেপ দিয়েছিলাম, 3টে 3 রকম দেখুন দিয়ে দিলাম। এবার দেখুন একটু কম আছে, ভালোভাবে ভাজতে হবে। তেলটাকে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে পারেন, তাহলে একটু ভালোভাবে ভাজা হয়। ওপর থেকে থেকে একটু তেল দিয়ে দিলেন। এই যে উল্টে পাল্টে একটু করে ভেজে নিতে হবে। দেখুন প্যাটিসগুলো প্রায় হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। লেয়ারটা দেখুন কত সুন্দর ছেড়ে ছেড়ে আসছে। দেখুন ভাজা হয়ে গেছে একটা একটা। আমি এবার সবগুলো এরকমভাবে ভেজে নেব। প্যাটিসগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, লেয়ারগুলোও খুব সুন্দর হয়েছে। বাকিগুলো ভেজে তুলে নিচ্ছি। আমাদের প্যাটিস পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে।